হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো তোমাদের সাথে আজকে যে ব্লগটা শেয়ার করছি সেটা মোটামুটি বেশি দিন নয়, গত সপ্তাহের ব্লগ আর কি। তো ভিডিও এডিট বা কোনো কিছুর জন্য মাঝে মাঝে ভিডিও পোস্ট করা হয় না। ইচ্ছা তো করে রোজই ভিডিও পোস্ট করি, কিন্তু কিছু কিছু মানে এমন অলসতা চেপে বসে তখন আর হয় না। আর এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে মৌরি গাছ, মানে কোনোভাবে হয়তো মৌরি পড়ে বা যা হোক করে গাছটা হয়েছিল। তো আজকে আমার ঘরে মৌরি শেষ হয়ে গেছিলো, তো সেই কারণের জন্য বড়মশাই অনেকটা মৌরি তুলে দিয়েছে। তবে এই মৌরিগুলো আমাকে একজন বলল যে আরও শুকনো অবস্থায় নাকি তোলে, তবে এই যে গাছে এরকম হয়েছিল তো সেখান থেকেই আর কি ঝরে ঝরে পড়ে যাচ্ছে বলে বড়মশাই বলল না, এরকম অবস্থাতে তুলে খেলেই আর কি ভালো। তবে ওই যে বাড়ির এখনও সমস্ত কিছু ঠিকঠাক করে সেট করা হয়নি। তো রান্নাঘরের এবারে সেট আপটা একটু অন্য রকম আর কি, মানে নিচের দিকে সমস্ত কিছু ড্রয়ার বা সমস্ত কিছু। তাই সব সময় তো রান্নাঘরের সমস্ত কিছু কাজে লাগে না, কিছু কিছু এমার্জেন্সি জিনিস যেমন পোস্ত, কাজু বাদাম, কিশমিশ, এই সমস্ত জিনিসগুলো যেমন মাঝে মাঝে লাগে, বড়ি। তো সেই জন্য ওই যে র্যাকটা, এটা আমার আগেও তোমরা দেখেছো ভিডিওতে। তবে আগেরবারে এই র্যাকটাতে সেরকম কিছু আমার ছিল না, টুকটাক জিনিস ওই হয়তো একটু চানাচুর বা সমস্ত কিছু ছিল। তবে এই র্যাকটা এবারে আমার কাজে লাগবে। জিরে, মৌরি, একটু পোস্ত, তারপরে একটু চিনি, চা, এই সমস্ত জিনিসগুলো রাখার জন্য, যেগুলো আমার এমার্জেন্সি এবার একদিন দুদিন ছাড়া ছাড়াই কাজে লাগে। আর বেশ কিছু জিনিস তো বাড়িতে শেষ হয়েই গেছিলো, তোমাদেরকে আমি প্রথম দিনের ব্লগেই বলেছিলাম। আর বাড়ি থেকে এই বড়ি, কাজু বাদাম, কিশমিশ, এগুলো সমস্ত কিছু নিয়ে এসেছিলাম, পোস্ত, সাদা তিল। তো সেইগুলোকেই আর কি সমস্ত কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। আর সাদা তিল না অল্প একটু আমার ঘরে ছিল, শুকনো লঙ্কা দিয়ে রেখে দিয়েছিলাম। তো যে কারণের জন্য দেখলাম যে মোটামুটি 2 মাস হয়ে গেছে, এখনও পর্যন্ত সেটা নষ্টও হয়নি আর কি। তো এইখানটা ভালো করে মুছে নিয়ে শুকিয়ে নিয়েছি। আর ওর মাপের কিছু কিছু খবরের কাগজ এখানে কেটে সেট করে নিয়েছি, কারণ অনেক সময় হয় যে এখানে কিছু গুঁড়ো বা নোংরা পড়লে তখন খবরের কাগজটা তুলে নিলে না, তাহলে আর জিনিসটা অতটা নোংরা হয় না। আগে সাদা কাগজ মানে A4 সাইজ মানে কাগজ পাতা ছিল, তবে সেটা বাড়িতে নেই, শেষ হয়ে গেছে। তো যে কারণের জন্য মানে এই খবরের কাগজটাই আর কি পাতা। তো এই যে ওপরে রেখেছি ছাতু, জিরে, মৌরি, তারপরে এখানে রেখেছি হচ্ছে তোমার কালো জিরে, আর ওপরটাতে রেখেছি হচ্ছে আমাদের সমস্ত কিছু খাবার জিনিস, আর নিচেটা রেখেছি হচ্ছে ডাল। তবে এই জায়গাটাতে খুব একটা রান্না না হলেও, যেহেতু আমার সিলিন্ডারটা এখনও পর্যন্ত ভরা হয়নি বা নেই, তো না থাকলেও না আমি রান্নাঘরটাকে ভীষণভাবে মানে মুছে পরিষ্কার করে রাখি। পরিষ্কার পরিচ্ছন্ন করে সবসময় থাকতে বা সমস্ত কিছু গুছিয়ে রাখতে ভীষণ ভালো লাগে। তবে এখন এটা আমি মনে করি এটা আমার একটা ম্যানিয়া বা আমার একটা এক্সট্রা বা ফালতু কাজে পরিণত হয়েছে, যে রান্না না করলেও রান্নাঘরের কোণা টু কোণাকে রেগুলার পরিষ্কার করা। তার কারণ হচ্ছে আমি মাকড়সাকে ভীষণভাবে ঘেন্না করি, আর মাকড়সা যদি কোথাও দেখতে পাই না, আমার মনে হয় যেখানে সর্বস্ব আছে সমস্ত কিছু সরিয়ে সরিয়ে সেই জায়গাটাকে পরিষ্কার করা। তো যে কারণের জন্য রান্নাঘরের সমস্ত কিছুকে সরিয়ে সরিয়ে আরও একবার মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাঘরের ওই যে কোণাটা দেখছেন, ওটা হচ্ছে আমার খুব প্রিয় একটা কোণা, যেখানটা আমি একটু নিজের মতন করে সাজিয়েছি। ভিডিও দেখি অনেক সবার, বা ভিডিও মানে সবার আর কি মানে দেখি, তবে তারাও ভীষণ সুন্দর করে সাজায়। তো আমার মনে হয় যে আমি তাদের মতন অত ভালো করে সাজাতে পারবো না, কারণ যে কোনো জিনিস সাজানো বা যে কোনো জিনিস ক্রিয়েটিভিটির মধ্যে না একটা মানে কি বলবো, একটা ভালোবাসা বা একটা মানে মানুষের মানে কি বলবো ওটাকে, মানে ভালোবাসা ঠিক বলবো না, মানে একটা ইচ্ছা থাকে বা সমস্ত কিছু থাকে তাদের একটা। তবে আমার যতটুকু মনে হয় আমি যতটুকু পারি আর কি, ততটুকু দিয়েই আর কি রান্নাঘরটাকে টুকটাক করে সাজিয়ে রাখার চেষ্টা করি। তো যাই হোক, আজকে ঠাকুরের পুজো করতে বসেছি। তবে ঠাকুরের পুজোর সেই একই জিনিস এখনও পর্যন্ত বয়ে চলেছে, সেটা হচ্ছে ফুল ছাড়া পুজো করা। কারণ আমাদের তো টবগুলো এবারে নিয়ে আসিনি। তবে এবারের বাড়িটা তোমাদের সাথে একটা মানে রুম ট্যুর বা বাড়ির একটা ভিডিও ট্যুর করব। তো সেটাতে দেখাবো যে বাড়িতে কতটা জায়গা আছে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে টবগুলো নিয়ে এলে কোনো রকম কোনো প্রবলেমও হতো না আর কি।
যে পুজো আমার হয়ে গেছে খুব সুন্দর করে। আমার তো বেশ ভালো লাগে। মানে অনেক দিনের ইচ্ছা ছিল এই বসে পুজো করা। তবে সেটা পসিবল হয়ে ওঠেনি। তবে এবারে হয়েছে। আর অ্যাকোডিয়াম এতদিন বড়মশাইয়েরই শখ ছিল যে অ্যাকোডিয়াম বাড়িতে রাখবো বা অ্যাকোডিয়াম নিজে তৈরি করব। তবে এবারে আমি বলেছিলাম যে অ্যাকোডিয়াম একটা বাড়িতে রাখা। তাই এই অ্যাকোডিয়ামটা আমাদের ভদ্রেশ্বর থেকেই কিনে আনা হয়েছে আরকি। আর এই যে আমাদের বাড়িতে মানে যে বাড়িটাতে আমরা এই মুহূর্তে ভাড়া আছি প্রচুর টমেটো হয়েছে। মানে যে ডেটে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি সেই ডেটের কথা বলছি। মানে আমি তো এখানে এসেছি ২৭ তারিখ আর আজকে তোমাদের সাথে ভিডিওটা যেদিন শেয়ার করছি সেদিন হচ্ছে ১৪ তারিখ। তার মাঝখানে এই গাছগুলো থেকে মোটামুটি কিছু না হলেও মোটামুটি আমি ৮-৯ কিলো টমেটম তুলেছি। মানে কিছু কম করেও আরকি বলছি কথাটা। ৮-৯ কিলো টমেটমটা কিন্তু কম নয় আরকি। তো এদিকে আমাদের বেডটা যেহেতু সেট করা হয়নি, তোমাদের সাথে বলেছিলাম বেডটা আমরা ১ম দিনই সেট করি। কিন্তু কিছু প্রবলেমের জন্য বেডটাকে এখানে সেট করতে পারিনি। কারণ গাড়িওয়ালা আমাদের জিনিসপত্র এবারে এত ভালোভাবে নিয়ে এসেছে যেটা ধারণা করার বাইরে যাকে বলা হয়। মানে অনেক জিনিস ভেঙে গেছে, অনেক জিনিস ঠোক্কর খেয়ে মানে ড্যামেজ হয়েছে, প্রচুর কিছু আরকি। তো যাই হোক এই যে দুজনে মিলে এদিকে কাজে লেগে পড়েছি। ও ওদিকে সমস্ত কিছু মোছামুছি করে সেট করছে মানে ভিজে ন্যাকড়া দিয়ে, আর আমি এদিকে করছিলাম হচ্ছে শুকনো কাপড় দিয়ে আরকি সমস্ত কিছু সেট। তবে মনে হয় বাড়ির যেকোনো জিনিস দুজনের মতামতে যদি হয় না তাহলে সেটা খুব ভালোই হয়। এই যে যেমন বিছানাটা আমরা কোন দিকে রাখবো, কোন দিকে উত্তর দিক, কোন দিকে দক্ষিণ দিক, কোন দিকে পূর্ব দিক, এই সমস্ত কিছু মাথায় আমরা দুজনেই রাখি। মানে এটা আমি বলছি আরকি অনেক বাড়িতেই হয় যে একজন মানে আর একজন মানে না। তবে আমার বাড়িতে একটা জিনিস খুব ভালো হয়েছে সেটা হচ্ছে বড়মশাইয়েরও এই জিনিসটা খুব একটা ব্যাপার আছে যে উত্তর দিক, পূর্ব দিক, দক্ষিণ দিক, কোন দিকে মাথা করে শুতে নেই, কোন দিকে পা করে শুতে হয় এইরকম আরকি একটা ব্যাপার। তো যাই হোক ওদিকে বেডটা তো আমাদের সেট হয়েই গেছে। আর এদিকে সকালবেলা এখনও আমাদের কিছু খাওয়া হয়নি। ব্রেকফাস্টে হচ্ছে আজকে হচ্ছে ওই চাউমিন টাইপেরই আরকি বানাবো। তাই দুজনের জন্য যেহেতু বানাচ্ছি সেই কারণের জন্য ডিমের ভুর্জিটাকে আগে করে নিয়েছি। আর তারপর করব হচ্ছে মানে তারপরে আরকি সমস্ত সবজিগুলোকে ভাজবো। এখানে একটু রসুন কুচি দিয়ে দিয়েছি। গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ রেগুলার যেগুলো আরকি দিয়ে করি সেইগুলো। তবে কড়াটা না আজকে একটু ছোট হয়ে গেছে বললেই চলে। তবে ভাবলাম যে ভাজা হয়ে যাওয়ার পর তো জিনিসগুলো একটু অল্প, অল্প হয়ে যাবে। তো সেই কারণের জন্যই আরকি এই যে অল্প মানে মোটামুটি হয়েই গেছে। ডিম দিয়ে চাউমিন মসলা দিয়ে সমস্ত কিছু দিয়ে এদিকে মিক্স করে নিয়েছি। আর এখন যেহেতু গরমকাল একটুতেই আমি ঘেমে বড্ড যাই। সেই কারণের জন্য সকাল থেকে মোটামুটি যে নাইটিটা পরেছিলাম সেটাকেও ধুয়ে দিলাম। আর তো এখন সেরকম কাজ নেই, সেই দুপুরবেলা মানে ওই ১২টার আগে আরকি রান্নাবান্না করব। তো তখনও একবার জামাকাপড় ছাড়া। ওই গরমকালের পরে দেখা যায় কোন নাইটিটা কতটা কালার ফেড হয়েছে বা কোন নাইটিটা কাচতে, কাচতে ঠিক ছিঁড়ে গেছে বা পচে গেছে এরকম আরকি একটা ব্যাপার। তো যাই হোক এদিকে এই যে খাওয়া-দাওয়া সেরে মানে সকালের ব্রেকফাস্ট সেরে আমি গেছিলাম হচ্ছে ছাদে। ছাদ থেকে আমাদের এই যে ভিউটা এর আগেও তোমাদের সাথে একবার বলেছি যে মানে খালি চোখে যতটা ভালো লাগে ফোনে ঠিক ততটা ক্যাপচার করা যায় না। যে কারণের জন্য যে বাড়িগুলো রয়েছে তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে। আর ফ্রিজে ছিল হচ্ছে চিংড়ি মাছ আর এদিকে ছিল হচ্ছে পাবদা মাছ। তো যে কারণের জন্য এদিকে দুটো পাবদা মাছ বার করেছি আর আজকে করব হচ্ছে লাউ চিংড়ি। এর আগেরবার যখন লাউ চিংড়ি করেছিলাম তখন লাউগুলোকে সেদ্ধ করিনি। আমার ধারণা ছিল লাউ যেহেতু নরম তো সেহেতু ওটা সেদ্ধ হয়েই যাবে। কিন্তু ধারণাটা আমার ভুল ছিল, হয়নি। তাই এবারে একদম আলু ভাজার মতন ঝিরিঝিরি করে কেটেছি। কেটে ওদিকে লাউটা করব। আর আজকে আমার শিলনোড়াতে ১ম মশলা বাটা। সরষে, পোস্ত, কাঁচা লঙ্কা সমস্ত কিছু আরকি বাটাবুটি মানে শিলে বাটতে না আমার সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে। তবে বাড়িতে মায়ের থেকে জোর করে কেড়ে নিয়ে শিলে আমি মশলা বাটতাম। তো মা করতে দিত না, কিন্তু এখন একটা এবারে যে গেছিলাম ছোট্ট একটা শিল আমি কিনে নিয়ে এসেছি। মানে ওই শীতকালে একটু ধনেপাতার চাটনি খাওয়া বা একটু রসুন থেঁতো করা সমস্ত কিছুর জন্য আরকি। তো যাই হোক ওদিকে রান্নাটা বসিয়েছি আর এদিকে দুপুরবেলার জন্য একটু শসা, একটু গাজর সমস্ত কিছু কেটে নিচ্ছি। আর ওই যে বললাম ঝিরিঝিরি করে এদিকে লাউটাকে কেটেছি কারণ আলু তো সেদ্ধ হয়েই যায়।
লাউ যে সেদ্ধ হয় না সেটা আমার জানা ছিল না। যাই হোক এদিকে মানে চিংড়ি মাছগুলোকেও আর কি খুব অল্প তেলে ভেজে নিচ্ছি। তার কারণ হচ্ছে একটু অল্প আঁচেও ভেজেছি। তার কারণ যখন লাউ চিংড়িটা পুরো মশলার সাথে কষাবো তখন চিংড়ি মাছটা দিয়ে দিলে ওটা অটোমেটিক ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ওদিকে সমস্ত কিছু ভাজাভুজি কমপ্লিট। এদিকে গোটা গরম মসলা, গোটা জিরে, কাঁচা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ, টমেটো ভেজে এদিকে আগে থেকে ভেজে রাখা লাউ, চিংড়ি মাছ, আলু সমস্ত কিছু দিয়ে এবার মশলা দিয়ে এদিকে কষিয়ে নেব। আজকে দুপুরবেলার মেনু সেরকমভাবে কিছুই নয়। এই লাউ চিংড়ি করছি আর তার সাথে করব হচ্ছে ওই যে পাবদা মাছ দুটো দেখলেন, পাবদা মাছের আর কি ঝাল। তবে এখানেও কিন্তু পাবদা মাছ পাওয়া যায় আর কি। কারণ আমরা মানে এর আগে আর কি যেখানে ছিলাম সেখানে এসব মাছ একদমই পাওয়া যেত না, রুই বা কাতলা ছাড়া। আর চিংড়ি মাছের এক অফুরন্ত দাম যেটাকে বলা হয়। এখানেও দাম কিন্তু ওই 400 টাকা মতন কিলো। তো যাই হোক 400 টাকা কিলো হলেও তবু 250 নিলে 100 টাকায় মিটে যায়। কিন্তু 800 টাকা 900 টাকা কিলো মাছ হলে না তখন মানে ওই ছোট চিংড়ি 800 টাকা 900 টাকা দিয়ে কেনা মানে প্রচণ্ড গায়ে লাগার একটা ব্যাপার আর কি। তো যাই হোক ওদিকে লাউ চিংড়ি হয়ে গেছে, এদিকে পাবদা মাছ ভেজে এই যে এদিকে এবার পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। টাটা।